আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার উম্মতের কাছে এই বার্তাটা দিয়ে রাখেন, আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, যখন আপনার প্রতি প্রথম ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পরে যখন বলা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়র মধ্যে দাওয়াতের কার্যক্রম শুরু করেন। এরপরে যখন দাওয়াতকে জেনারেল বানায় দেওয়া হলো, মক্কায় আপনি 40 বছর ছিলেন, কিন্তু 40 বছরে আপনি যা যা দেখেন না, আপনাকে 2 বছরে ওই মানুষগুলো তাই দেখাইছে মক্কাতে। মক্কার মানুষ কখনো নানান ধরনের জুলুম নির্যাতন দেখলেও কোন মানুষকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায় রেখে বুকের উপরে পাথর দিয়া সূর্যের দিকে মুখ দিয়ে রাখতে দেখে নাই। মক্কার লোক কখনো দেখে নাই কোন মানুষকে, কোন একটা জীবন্ত মানুষকে উটের পিছনে বেঁধে দিয়া উটকে পাগলের মতো তারায় মক্কার এবড়ো তেবড়ো ভূমিতে ঘুরানো হয়েছে, এটা দেখে নাই। মক্কার লোক দেখে নাই কোন একটা লোককে যে অপরাধী করুক না কেন তার লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করাইতে তাকে হত্যা করে ফেলা হয়েছে, এই দৃশ্য দেখে নাই। কিন্তু নবীজি ঈমান আনার কারণে তার সাহাবীদের এই কষ্টগুলি যখন দেখতে শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, এই দৃশ্য আপনি আজকে দেখতেছেন, কিন্তু কিয়ামতের দিনে আমি রব্বুল আলামিন আপনাকে একটা ভিন্ন দৃশ্য দেখাবো। কি দৃশ্য দেখাবো? আল্লাহ বলছেন, আপনাকে আমি মাকামে মাহমুদে বসাবো। মাকামে মাহমুদে বসানোর পরে পুরো হাসরের ময়দান আপনার চোখের সামনে চলে আসবে। ওই দিন আপনি দেখতে পাবেন, কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি ওই দিন দেখতে পাবেন ইমানদার পুরুষ আর ইমানদার নারী যতগুলো আছে হাসরের ময়দানের সবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিয়ামত দান করে দিবেন। তাদের সামনে থেকে তাদের ডান থেকে আল্লাহ আলো দান করে দিবেন। ওই আলোটা এমন ভাবে রব্বুল আলামিন দিবেন, এক উপত্যকা থেকে আরেক উপত্যকা পর্যন্ত ওই আলো পার হয়ে যাবে তার। আর যেই না ইমানদারদেরকে আপনি দেখবেন তাদের কপাল থেকে আর ডান থেকে আলো বাইছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল পাঠাবেন। আসার পরে তারা বলতে শুরু করবে তাদেরকে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, রাহিম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আরো বান্দারা, আল্লাহ তোমাদের জন্য 3টা নিয়ামতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য এমন একটা জান্নাত যেই জান্নাতের পায়ের নিচে নহরমালা প্রবাহিত। দুনিয়ায় মাটির উপর দিয়ে চলেছিলে, সাঁতার কেটেছিলে, অথবা ব্রিজ কালভার্টের উপর দিয়ে গিয়েছিলে, আসমানে গেলে হয়তো বা কোনো প্লেন বা হেলিকপ্টারে আশ্রয় নিয়েছিলে, কিন্তু আজকের দিনে তোমাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এত নহরমালা প্রবাহিত করবেন, ওই নহরের উপর দিয়ে তুমি ঘুরবে ফিরবে, কিন্তু ওর মধ্যে ডুববেও না, চুববেও না। রব্বুল আলামিন তোমার জন্য এই নিয়ামত আজকে দিয়েছেন। আল্লাহ এরপরে বলছেন, তাদেরকে বলে দাও, খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে বলে দাও, দুনিয়ায় তোমার যত ধরনের আনন্দ ছিল সব আনন্দের শেষ ছিল। আনন্দ একটা হয়েছে আজকে, কালকেই তোমার আনন্দ ফুরায় গেছে। যৌবনকালে কত দাপট ছিল, ওই মানুষটাই যৌবনকালে বলতো হাড্ডি ছাড়া গোস্ত আমি পছন্দ করি না। বৃদ্ধকালে যাওয়ার পরে শুধু গোস্ত ওই ব্যক্তি চিবাতে পারে না। তার আনন্দ এক সময় ছিল, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন, জানায় দাও, যাদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো, খালিদিনা ফিহা, এই জান্নাতে একবার যদি ঢুকে আর কখনো বের করা হবে না। আর একটা আমি রবের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও। কি সার্টিফিকেট দিবে? দুনিয়ায় তোমার আগে মানুষের জমিতে কাজ করতে নিজে এখন একটু জমিওয়ালা হয়েছে, 2টা ছেলে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, একটা ছেলে প্রবাসে চলে গেছে, আগে বাড়ি ঘর ছিল টিনের ভাঙ্গাচোরা, এখন ছাদ ঢালাই দিয়েছে, চিন্তা করছে আমি সফল। কিন্তু আল্লাহ বলছেন, জানায় দাও, কেউ যদি সামনে থেকে আলো পায়, ডান থেকে আলো পায়, আর ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়, আর কখনো বের করা হবে না, এটা জানায় দেওয়া হয়। আমি রব্বুল আমিন জানায় রাখলাম, যালিকা ওয়াল ফাউজুল আযীম, এই দলটাই হচ্ছে হাসরের দিনে চূড়ান্ত সফল। 1 নম্বর আয়াত আমার শেষ, 4টা আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর আয়াতের চিত্র মাথার মধ্যে ঢুকায় রেখে দেন। কিয়ামতের ময়দানে নবীজিকে দেখানো হচ্ছে হাসরের ময়দানে ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো,
জান্নাতে যাওয়ার ঘোষণা পেল, আর কখনো বের করা হবে না, চূড়ান্ত সফল বলে দেওয়া হলো। এটা হচ্ছে গ্রুপ নম্বর 1, 1 নম্বর চিত্র। এবার আল্লাহ বলছেন দ্বিতীয় আরেকটা চিত্র, দ্বিতীয় আরেকটা আয়াতে এবার রাসূল আপনার কাছে বার্তাটা পৌঁছানো হচ্ছে। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ হলো, যেই ময়দানের মধ্যে ঈমানদাররা আলো পেল, যেই ময়দানের মধ্যে ঈমানদাররা ঘোষণা নিয়ে জান্নাতের দিকে রওনা হলো, আলোর বন্যা ঈমানদারদের, ঠিক একই ময়দানে আল্লাহ বলছেন এবার দ্বিতীয় একটা চিত্র। নবীজি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ময়দানের মধ্যে ঈমানদারদের আলো, ঠিক একই ময়দানে আপনি নবী এবার দেখতে পাবেন আর এবার দুইটা গ্রুপ সেখানে এসে হাজির হয়ে গেছে। কোন গ্রুপ? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। ওই ময়দানে যেখানে ঈমানদারদের আলোর মেলা, ওই ময়দানে এবার এসে গেছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। আসার পরে কাতারে কাতার ধরে দাঁড় হয়ে গেছে। ঈমানদারদেরকে বলতেছে উনজুরুনা, এই ঈমানদাররা একটু দাঁড়াও। ঈমানদাররা পিছনে তাকায় বলছে কি ব্যাপার, আমাদেরকে আল্লাহ আলো দিয়েছেন, আমরা জান্নাতের দিকে রাস্তা ধরছি, তোমরা আমাদেরকে দাঁড়াতে বলো কেন, এত বড় সাহস? উনজুরুনা, দাঁড়াও একটু দাঁড়াও। এমনি এমনি দাঁড়াতে বলি নাই, কি জন্য দাঁড়াতে বলছো? বলে নাকতাবিস মিন নূরিকুম, আজকে তোমাদের আলো আর আলো, কারোবার সামনে থেকে আলো, কারোবার ডান থেকে আলো। যে ঈমানদারের আলো একবারে কম, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে নবীজি বলছেন আলো বের হবে। ওই আলো কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই আলোটাই এত পাওয়ারফুল যে ওই বৃদ্ধাঙ্গুলির আলো দিয়েছে তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। ওই জায়গাতে মুনাফিকরা বলছে একটু দাঁড়াও, এত আলো তোমাদের থেকে একটু আমাদের আলো লাগবে। কেননা আমাদের তো কোনো আলো নাই। কেন আলো নাই? বলে আল্লাহ আমাদেরকে আজকে মুনাফিকের দপ্তরে তুলছেন। মুনাফিক কাদেরকে বলে চিনেন নাকি ভাই? ছোট্ট একটু সংজ্ঞা বলে দেই, সারা জীবন মনে রেখে দিবেন। ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, ভিতরে ভিতরে আল্লাহর আইন, আল্লাহর পক্ষের লোকদেরকে ভালো লাগে না, কোরআন সুন্নাহ সব বিধিবিধান তাদের মনোভূত না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল গোলে মেশা লাগে, চলা লাগে, এরাই হচ্ছে মুনাফিক। আছে না? দাওয়াত দিয়েছেন মাহফিলের, ভাই আমাদের মাহফিল অমুক তারিখে কিছু সহযোগিতা করেন, পকেটে 500 টাকা হয়তো বের করে দিয়ে দিছে। দেওয়ার পরে আপনি চিন্তা করছেন বাপরে বাপ, চাইতে দেরি দিতে দেরি না। আপনি যেই না চলে আসছেন, উনি সাথে সাথে হ্যালো লাগাইছে। এত সভা, এত তাফসীর, এত মাহফিল কিসের রে? এটা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করবে? খোঁজ খবর নিয়ে সুযোগ থাকলে একটু বন্ধ করার চেষ্টা করেন তো। এদিকে দেয় 500, ওদিকে দেয় বন্ধ করার পায় তারা। আছে কিনা? এগুলো মুনাফিক। কে ভয় পাচ্ছেন